আপনাকে বেশ কয়েকবার বিভিন্ন সময় বলতে দেখা গেছে যে রাজনীতির মধ্যে একটা সাম্প্রদায়িকতা চলে এসছে, 100 সেটা কি আপনি ফিল করতে পারছেন বর্তমানে? খুবই এসছে, কেন ফিল করতে পারবো না? সারা বাংলা জুড়ে তো আজকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলছে। সোসাইটিটাকে পোলারাইজ করার চেষ্টা চলছে, সাম্প্রদায়িক বিভাজনের প্রক্রিয়া তীক্ষ্ণভাবে এখানে প্রয়োগ করা হয়। গত লোকসভা নির্বাচনে 2024 সালে আমি হেরেছি ঠিক এই সাম্প্রদায়িক বিভাজনের কারণে, যেখানে বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে নিজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই, সে রাজ্যে আমরা কিভাবে ভালো থাকতে পারি? সে কথা আমি বিরোধী হিসেবে বলছি না, তার দলের বিধায়ক সে বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দেখল 2024 সালের নির্বাচনে যে অধীর চৌধুরীকে হারানো যাবে না, তখন সে আমাকে বলল দাঙ্গা লাগাও, বিভাজনের রাজনীতিটা আরও তীব্র এবং তীক্ষ্ণ করো। শক্তিপুরে রামনবমীর দিন দাঙ্গা লাগানো হলো, যেদিন ভোটের প্রচার করে মালদা থেকে আমি ফিরছি। রাত্রের মধ্যে 3 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দাঙ্গা তো আমি থামালাম, কিন্তু বিভাজন থামাতে পারলাম না। কারণ তার ঠিক পরেই তার দলের বিধায়ক সে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে, মাইকে বলছে, মিডিয়াকে বলছে যে মুর্শিদাবাদে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু, মনে করলে মুসলমান সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। তার সেই ক্যাসেট টিএমসি পার্টির এজেন্ট যারা, তারা গ্রামে গ্রামে পৌঁছে দিল, হিন্দুদের কাছে পরামর্শ দিল, হিন্দুদেরকে তারা বুদ্ধি দিল, হিন্দুদেরকে তারা সতর্ক করলো, তোমরা সব এক হয়ে বিজেপিকে ভোট দাও, না হলে এর মুর্শিদাবাদে হিন্দু আর বাঁচবে না। কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছিল যে হিন্দু ভোট যদি অধীর চৌধুরীর বিরুদ্ধে না নিয়ে যাওয়া যায়, তাহলে মুসলমান প্রার্থী দিয়েও অধীর চৌধুরীকে হারানো যাবে না। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির যে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে হিন্দু তুমি এক হও স্লোগান তৃণমূলের মধ্য থেকে দেওয়া হলো। তৃণমূল হিন্দুকে এক হওয়ার স্লোগান দিল নানা অপ্রত্যক্ষ কায়দায়, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কায়দায়। ফলে হিন্দু ভোটটা কনসলিডেট হলো, আমি অধীর চৌধুরী হারলাম, মমতা ব্যানার্জির স্বাদ পূর্ণ হলো। মমতা ব্যানার্জির স্বাদ পূর্ণ হতে পারে, কিন্তু মুর্শিদাবাদের রাজনীতিতে একটা বড় বিচ্ছেদ, বড় ব্যবচ্ছেদ এসে গেল। এটা কিন্তু আমাদের সকলের কাছে অত্যন্ত পীড়ার কারণ, দুর্ভাগ্যের কারণ, এবং এটা আমাদের সকলের জন্য বিপদের কারণ।